নির্বাচনের প্রস্তুতির ঢেউ ছড়িয়ে পড়েছে সারা দেশে। মাঠে নামছে নিরাপত্তা বাহিনী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিসেম্বরের মধ্যেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে প্রায় ৮ লাখ নিরাপত্তা সদস্য মোতায়েন করা হবে এবং সবার জন্যই ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করা বাধ্যতামূলক। তরুণ ভোটারদের জন্য ১৮ থেকে ৩২ বছর বয়সীদের আলাদা বুথ রাখার চিন্তাভাবনাও চলছে। ভোটের আগে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে এবং ভোটের পরেও যাতে দেশে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তাদের র্যান্ডম পদ্ধতিতে রদবদল করা হবে বলেও জানানো হয়। কোথায় কতজন পুলিশ, আনসার, বিজিবি কিংবা সেনাবাহিনী থাকবে, স্ট্রাইক কোর্স কেমন হবে, এসব নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। হাসিনা সরকারের পতনের পর থেকে বিএনপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এদিকে গত ১৩ জুন লন্ডনে ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর থেকে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। সেই বৈঠকের পর ধারণা করা হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে হঠাৎ করেই ডিসেম্বরে নির্বাচনের কথা জানালো সরকার। এতে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, যেখানে নির্বাচন নিয়ে বিএনপির সাথে সরকারের এত জল ঘোলা হলো, সেখানে হঠাৎ কেন সরকারই ডিসেম্বরে নির্বাচনের কথা বলছে? যদিও সরকার শুরু থেকেই বলে আসছিল ২০২৫-এর ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে।